সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা কিন্তু থার্ড অ্যান্ড ফাইনাল ইউনিট, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর সিলেবাসে আছে, তাই না? ফার্স্ট টেক্সট। তো তার ইউনিট 1 ইউনিট 2 অলরেডি করে দিয়েছে, এটা ইউনিট 3। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবভিয়াসলি দেখে নেবে। আর একটু জাস্ট সামারি করে দিস, আমি স্কুল যাবে না বলে বাবাকে মিথ্যা কথা বলবে তার টিচার স্যামুয়েলের নিয়ে। তো বাবা জিজ্ঞেস করবে কেন যাবে না কেন, তখন বলা হবে যে স্যামুয়েল নাকি যারা দেরি করে যায় তাদের উপর খুব রাগারাগি করে। তো বাবা একটা চিঠি লিখে দেবে, যেটা স্বামীকে বলবে তুমি হেডমাস্টারকে দিয়ে কি করবে, ক্লাসে যাবে। আর এই চিঠিতে আমি স্যামুয়েল নিয়ে অনেক কিছু বলেছি। স্বামীর ভয় লাগবে, কারণ স্যামুয়েল অত খারাপ লোক নয় যতটা স্বামী বানিয়ে বলবে। তো এবার সে স্কুলে যাবে, এবার স্কুলে যাওয়ার পরে কি হবে সেটা কিন্তু আজকে আমরা জানতে পারবো। ঠিক আছে, চলো। সো অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, মাথায় একটা প্ল্যান এলো কার, স্বামীর। সে বলল, আচ্ছা একটা কাজ করি, এই চিঠিটা যদি আমি লাস্টে দিই, ক্লাসের লাস্টে দিই, ততক্ষণে হয়তো স্যামুয়েল কিছু খারাপ করবে, আর না করলে আমি প্রভোগ করবো, সে কিছু খারাপ করলে তখন সেই আগে আমি দিতে পারবো, একটা ইস্যু থাকবে। তাই বলছে, দেখো, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ও দেবে। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে মানে সারাদিনের মধ্যে, টু জাস্টিফাই দ্য লেটার, মানে লেটারে যে কথাগুলো বলা হয়েছে, যে যে তার নিয়ে বলা অভিযোগগুলো আনা হয়েছে, সেই অভিযোগগুলো হয়তো জাস্টিফাই করবে, তখন লেটারটা দিলে মোটামুটি ঠিক হবে। কিন্তু এখন তো কিছু স্যামুয়েল করেনি, তার নামে শুধু শুধু দেবে কেন? সাম স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস, ক্লাসে ঢুকবে, এন্ট্রান্স মানে যেটা প্রবেশদ্বার আর কি, যেটা দিয়ে ঢুকবে, তো সেই তার সামনে দাঁড়িয়ে আছে। স্যামুয়েল তখন কি করছিল? অ্যারিথমেটিক পড়াচ্ছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। সে দেখলো স্বামীর দিকে। স্বামী হোপ স্যামুয়েল উড কল্ড হিম সেভিয়ারলি, স্বামী ভাবলে হয়তো স্যামুয়েল এবার বকবে আমাকে, কেন দেরি করে এসেছিস। স্যামুয়েল বলল, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, আধ ঘন্টা দেরি হয়ে গেছে প্রায়। আই হ্যাভ হেডেক স্যার, স্বামী কি বললো, আরে মাথা ব্যথা ছিল স্যার তাই। এবার স্বামী ভাবছে এবার তো বোধহয় রাগারাগি হবে। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল, আরে এলি এলি কেন তাহলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। স্যামুয়েলকে আমাদের স্বামী কি ভেবেছিল, স্বামী ভেবেছিল বোধহয় স্যামুয়েল বকাবকি করবে, কিন্তু এই যে কথাটা, তাহলে এলে কেন, ঘরে রেস্ট নিতে পারতে, এটা সত্যি একটা আনএক্সপেক্টেড ছিল কার, স্বামীর কাছে। স্বামী বলল, মাই ফাদার হ্যাড সেড আই শুডেন্ট মিস স্কুল স্যার, বাবা বললেন যে আজকে স্কুল মিস করা উচিত নয়, তুই যা স্কুলে যা। এবার স্যামুয়েল ভাবলো রাখবে, কিন্তু স্যামুয়েল কি করলো, স্যামুয়েল লুক ইমপ্রেসড, তার ভালো লাগলো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, ঠিকই বলছেন, উই ওয়ান্ট সাম প্যারেন্টস লাইক হিম, তার মতোই তো বাবা মা দরকার আমাদের। ওহ ইউ পোর ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। এবার স্বামী মনে মনে বলছে, বেচারা, এ তো জানেই না আমার বাবা এর নিয়ে কি কি বলেছে, কারণ চিঠি দিয়েছে মনে করো। অল রাইট, গো টু ইয়ার সিট, যাও, ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজের ক্লাসে যাও, ক্লাসে ঢোকো, নিজের জায়গায় যে বসো, সিট মানে আসুন। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, এবার স্বামী বসে আছে, তার খারাপ লাগছে কেন? হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো এত ভালো লোক এর আগে তার কখনো সে দেখেনি। মানে বেসিক্যালি স্যামুয়েল একজন ভালো লোক, কিন্তু তার নামে অভিযোগ আনতে স্বামী সত্যিই খুব খারাপ লাগছে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, এবার টিচার কি করছিল, বাড়ির হোম লেসন মানে বাড়ির কাজগুলো চেক করছিল। টু সাম ইজ থিঙ্কিং, স্বামী ভাবছে কি, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টল। তাহলে এই সময় তো স্যামুয়েল রেগে যায়, কিন্তু আজকে কিন্তু স্যামুয়েলকে খুবই জেন্টল লাগছে। জেন্টল মানে যে রাগী নয়, নম্র স্বভাবের। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়ার হোমওয়ার্ক, হ্যাঁ রে স্বামী, তোর হোমওয়ার্কটা কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, কাজ তো হয়নি। ওয়াই? হেডেক, কি হয়েছে, হেডেক, মাথা ব্যথা? ইয়েস স্যার। এবার স্বামী ভাবছে এইসব বললে তো নর্মালি সব টিচারের রাগারাগি করে, টিচারও রাগারাগি করবে। অল রাইট, সিট ডাউন, ঠিক আছে। কিন্তু স্যামুয়েল এখনো কিছু বললো না, কি বললো, ঠিক আছে বসে পড়। when the bell rang for the last period at 4:30, কোশ্চেন আসতে পারে লাস্ট পিরিয়ড কটায় শেষ হয়, 4:30 যখন লাস্ট পিরিয়ডের বেল বাজলো, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম। জানে তো না দিলে তো বাবা বকবে। সে তার বইটই গোছালো, পিকড আপ মানে তোলা, গোছানো, বইগুলো গোছালো, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম, সোজা ছুটলো কোথায়, হেডমাস্টারের রুমে। আর কেন হেডমাস্টারের রুমে মনে করো, কারণ হেডমাস্টারে বলা হয়েছিল যে ওকে চিঠিটা দিতে হবে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো কি, দরজা লাগানো, রুমটা লাগানো, তালা দেওয়া আছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইক স্লিপ, পিয়ন কি বললো, স্যার তো, মানে স্যার বলতে কি, হেডমাস্টার, হেডমাস্টার এক সপ্তাহে ছুটিতে গেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সোজা ছুটলো কোথায়, ওই জায়গা থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই সে ঘরে ঢুকলো, ফাদার সেড, আই নিউ ইউ উডেন্ট ডেলিভার ইট। এবার যা হয়, বাবা ভেবেছে কি, স্বামী বোধহয় নিশ্চয়ই কোনো মিথ্যা কথা বলেছিল, তাই চিঠি দেয়নি। কিন্তু মিথ্যে কথা তো বলেছিল, কিন্তু চিঠিটা না দেওয়ার কারণ হলো হেডমাস্টার ছিল না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, আরে স্যার তো ছুটিতে গেছে। এবার বাবা জানে
যে স্বামী বোধহয় মিথ্যা কথা বলছে। ফাদার স্ন্যাচ, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, জোর করে কারো হাত থেকে কোনো জিনিসকে কাড়িয়ে নেওয়াকে বলে স্ন্যাচড। স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, নিয়ে এলো আর ছিঁড়ে ফেললো। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েলস কলস ইউ এগেন, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল। এরপরে যদি কখনো স্যামুয়েল তোমাকে বকেছে, আর তুমি যদি আমার কাছে আসো, যে অভিযোগ করো, তখন দেখবে তোমার কিন্তু খবর আছে। তাহলে এরপরে কখনোই কিন্তু আমার কাছে স্যামুয়েলের নিয়ে অভিযোগ করতে আসবে না। তোমার জন্য তোমার স্যামুয়েলের মতো টিচারই যথেষ্ট। এবার স্বামীর মিথ্যা মিথ্যা কথাটাই কিন্তু ওকে ব্যাকফায়ার করলো, যদিও সে লাস্টে সত্যি কথা বললো, কিন্তু শুরুটা কি দিকে হয়েছিল? মিথ্যে থেকে। তাই সে কিন্তু সেই নিজের মিথ্যের জালেই নিজে জড়িয়ে পড়লো। তো আজকে এতটাই। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করব, শেয়ার করব। আর আমি কিন্তু আইসিএসসি, সিবিএসসি, স্টেট বোর্ড, কলেজ প্রিপারেশন, আমাদের এন্ট্রান্স এক্সাম, অলিম্পিয়াড অলিম্পিয়াড আর আমরা জব আপডেটস নিয়ে বিভিন্ন পোস্ট করে থাকি। তুমি কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারো, প্লেলিস্ট করা আছে। আর যদি কোনো জায়গায় কোনো জিনিসে কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো দেখা হচ্ছে পরের পরের ক্লাসে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।